প্রখ্যাত সুফি সাধক হযরত আসগর শাহ রহমতুল্লাহি আলাইহি ও হযরত জলিল শাহ রহমতুল্লাহি আলাইহি এর পবিত্র মাজার শরীফে 15ই ফেব্রুয়ারি বার্ষিক উরুস শরীফ যথাযথ ধর্মীয় মর্যাদা ও বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আগত মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো মাজার এলাকা মিলন মেলায় পরিণত হয়। কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির আজকার ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। এ সময় সকলের সহযোগিতায় সকল আগত ভক্তদের জন্য শরবত ও তাবারক বিতরণ করা হয়। এ সময় রুবিগেট মাজারের খাদেম মোহাম্মদ আলী ভাই জানান, দুই মহান সুফি সাধকের জীবন আদর্শ তুলে ধরে বলেন, তাদের শিক্ষা ছিল মানবতার সেবা, সত্য ও ন্যায়ের পথে চলা এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি গভীর ভালোবাসা। তাদের আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। ইনশাআল্লাহ প্রতি বছর হযরত আসগর শাহ রহমতুল্লাহি আলাইহি ও হযরত জলিল শাহ রহমতুল্লাহি আলাইহি এর উরুস শরীফ যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ক্লিপ দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এসে উপস্থিত হয়েছি চট্টগ্রাম নাসিরাবাদের রুবি গেটে হযরত আসগর শাহ হযরত জলিল শাহ রহমতুল্লাহ আলাইহির রওজায়ে পাকে। দর্শক, যোগের পরে যোগ, প্রায় আজকে 120 বছর ধরে এই উরুস শরীফ উদযাপিত হচ্ছে হযরত আসগর শাহ জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি। হযরত আসগর শাহ জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি কত বড় মকামের বেলায়েতের ওলি, যাদের দরবারে আসলে মুর্দা কলবকে জিন্দা হয়। বিশেষ করে মৌমাছি, মধু পোকা যেখানে, মৌমাছি যেখানে, ফুল যেখানে, ভ্রমর সেখানে, আর আল্লাহর অলিরা যেখানে, নেককার বন্দারা সেখানে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর অলি কোত্থেকে হয়? বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফলের পাশাপাশি বান্দা যখন ইবাদত বন্দি করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করে, তখন বন্দা থাকে না, বন্দা বন্ধুতে রূপান্তরিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর মধ্যে পবিত্র কোরআনে পাকে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। নিশ্চয় আমার অলিগণের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা ভয় মুক্ত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া ও আখিরাতে তাদেররা ভয় মুক্ত। আজকে ওই মহান ওলি কামেল হযরত আসগর শাহ জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি দরবারে আমরা এসে উপস্থিত হয়েছি, যাদের দরবারে মুর্দা কলবকে জিন্দা করা হয়। প্রতি বছর এই উরুস শরীফে এলাকার আশপাশ থেকে আশেক রসুল নবী প্রেমিকরা আসে ওনার মাজারে পাক জিয়ারত করার জন্য। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? ইনশাআল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ সুলেমান। আমি এই এলাকার আশেপাশেই থাকি। আজকে জলিল শাহ আসগর শাহ বার্ষিকী উরুস। এই বার্ষিকী উরুসে আমরা সকলে মিলে রুবিগেট, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, পলিটেকনিক্যাল, মেসপাড়া, বার্মা কলোনি সবাই মিলে আমরা উরুস উদযাপন করতেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এই দিনে সবাই একত্রিত হয়ে জলিল শাহ আকবর শাহর খেদমত যেন করতে পারি। আরে জলিল শাহর দরবারত খালি নজে কেউ ফেরত, জলিল শাহর দরবারত খালি নজে কেউ ফেরত, সাইবার মতো সাইতে পারিলে এড়ে মামলা চলে দিলে দিলে, এড়ে মামলা চলে দিলে দিলে। আল্লাহর অলির দরবারত খালি নজায় কেউ ফেরত, জলিল শাহর দরবারত খালি নজায় কেউ ফেরত, আসগর শাহর দরবারত খালি নজায় কেউ ফেরত, সাইবার মতো সাইতে পারিলে এড়ে মামলা চলে দিলে দিলে, এড়ে লেনদেন চলে দিলে দিলে। গৌসুল আজম মেজবান্ডারির জীবনের মধ্যে কচিদার মধ্যে আমার হযরত শেরে বাংলা আজিল হক শেরে বাংলা আল কাদির রহমতুল্লাহ যে দেওয়ান আজিজ শরীফে লিখেছেন, এখানের মধ্যে লিখেছেন, গৌসে আজম এ সাহেব মেজবান্ডারি ও চেরাগে উম্মতান আহমদী, আমার নবীর উম্মতের চেরাগ। এর মধ্যে একটি চেরাগ আমাদের চট্টগ্রাম রুবিগেটের মধ্যে, যার নাম হচ্ছে আসগর সদগর। উনি সদগর ছিলেন। হযরত বাবান্ডারির যখন আপনার ফরিদপুর থেকে, আপনার রাঙ্গামাটি থেকে সব শেষ করে যখন এই নাসিরাবাদ দিকে রওনা দিচ্ছেন,
তখন হযরত সুলতানুল আরিফিন বাজি মুস্তামি, খাজা সুলতান বাজি মুস্তামি রহমতুল্লাহ আলাইহ এখানে আসে দুইটা বাতি দিয়ে বলতেছে যে আমার যা দেওয়ার আমি তাই দিয়ে দিয়েছি। তারপরে যখন এসে এই রোড আছে হযরত আসগর সদগর রহমতুল্লাহ আলাইহ বাসভবনে ঢুকা মাত্র হযরত আসগর সদর রহমতুল্লাহ আলাইহ ওনার পীর সাহেবকে দেখে মাত্র হযরত বাভান্ডারিকে দেখে ওনার যে গরু ছিল, গরু মাত্র বাচ্চা দিছে, এরকম গরু বেচে রেখে কি করছে হযরত আসগর সদর রহমতুল্লাহ আলাইহ জব করে বাভান্ডারির জন্য খানার আয়োজন করছিলেন। এই বাবা ভান্ডারির ফয়েজে পাত্র একটা চেরাক হচ্ছে হযরত আসগর শাহ রহমতুল্লাহ আলাইহ, আর আরেকটা চেরাক হচ্ছে হযরত গৌসে পাক বগদাদি রহমতুল্লাহ আলাইহ বংশ হযরত জলিল শাহ রহমতুল্লাহ আলাইহ। কারণ যেমন হযরত গৌসে পাকের 27 নম্বর ছেলের নাম হচ্ছে আজল্লা শাহ। আজল্লা শাহ দুইটা ছেলে, একটা হচ্ছে মিরান শাহ তাতারি বড়, আরেকটা হচ্ছে শাহ মুকদম। তাদের একটা পূর্বপুরুষ আমাদের এই নাছিরাবাদে নাতিরগড়ের। অনেকে বলে যে মাজারে কেন যায়, আল্লাহ বলতেন নিগাহে বলি মে তাসির দেখি বাদাল দি হাজারো কি তাকদিরে দেখি। আল্লাহর বলির নেগা নজর পড়লে মানুষের তকদির চমকা যায়। আবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অকুলু মাস সাদিকিন, তোমরা সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অর্থাৎ অন্তর্ভুক্ত হয়ে যাও মানে তোমার ঈমান যেন মজবুত থাকে, আল্লাহর ওলিদের পরস্পর হাতের মধ্যে লাগো। আর আমরা যখন ওলি আল্লাহদের পরস্পর ছায়ার তলে আসি, আমাদের একদল বলে যে কি এগুলা বেদাত, না এগুলা ইবাদত, এগুলো হচ্ছে ইবাদত। তাই কেউ ভুল ত্রুটি এগুলা না করে আপনারা সঠিক পথে আসেন। এখানে আপনি মানুষ করেন, যদি হক ওলি না হয়, আপনার যদি মানুষ পূরণ হয়, আপনার এখানে দেওয়ার কোনো কিছু নাই। এখানে হযরত আল্লাহর বলিরা কারো থেকে কিছু খুঁজে না, মানুষ বিপদে পড়ে ওনাদের কাছে আসে। যে আমার কথা হচ্ছে এটা হচ্ছে নাসিরাবাদের একটা ফুল, আমরা সবাই মিলে মিশে একসাথে যেন প্রতি বছর এভাবে উরুস পালন করতে পারি। নামকে নামাতিল উরুস, এটাও আছে হাদিসে, মিশকাত শরীফে আছে। নতুন দুলার মতো ওরা কি দুলহান সাজাও বাবারে। তাই সবাই মিলে নাসিরাবাদের আমরা সবাই ওনার উরুস করার জন্য আমরা এগুলা লুটে গরিব মিসকিন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা রেওয়ালা এদেরকে খাওয়াচ্ছি, যে মেহনতের এগুলো হক টাকা। কারো থেকে আপনি মানুষ করলে আপনি দেন, আল্লাহর বলিরা কারো থেকে খুঁজে না, নিজেরা যখন বিপদে পড়ে যায় আল্লাহর বলিকে বলে যে আল্লাহ আমার এই সমস্যা যদি আপনার বলির উসিলা হয়, আমি এখানে একটা এই জিনিসটা দিব। তাই মানুষ পাঠিয়ে দিচ্ছে। আর যারা আমাদের ভাইরা আছেন, আমরা সবাই ভাই, বিতর্কে না থাকলে আপনি মানুষ করেন, আপনারা ঢুকেন এখানে কি আছে, ফয়েজ বরকত কি আছে আপনি দেখেন। দেখি যদি আপনাদের ভালো লাগে, যেহেতু আল্লাহর বলিরা হচ্ছে নরম, ওরা হচ্ছে নিষ্পাপ, এটা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ বলতেছে যারা আমার সাথে বসতে চাও আমার অলির দরবারে চলে যাও। তাইলে আমরা আর এগুলা ভেদাবান না করি। আল্লাহর বলির উরুস এটা ইবাদত, এটা কোনো বেদাত না। আসেন আমরা সবাই মিলেমিশে একই সামনের নিচে আল্লাহর বলির উরুস যেন নাসিরাবাদের মানুষ, বর্মা কলোনির মানুষ, মাছপাড়ার মানুষ, রবানগর সবাই যেন আরো বড় করতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করুক। আর যারা মিডিয়ার বাইরে আছেন প্রকাশ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদের হায়াতে তয়্যবা দান করুক। যত রকমের বলা মুসিবত আছে আল্লাহর বলির নেগাহ উসিলা আল্লাহ তাদেরকে শেফাইয়া কুল্লিয়া দান করুক। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউজ ডেস্ক কফিল তালুকদার, MRK টিভি।